প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এইচএসসি আইসিটির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আমরা এইচএসসি আইসিটির আজকে যে অংশটুকু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চ্যাপ্টার 2 অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তো প্রাথমিক অবস্থায় আমরা কমিউনিকেশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে ক্লাসটি শুরু করছি। আমরা জানি মূলত কমিউনিকেশন সিস্টেমকে মৌলিক 5টি ধাপে ভাগ করা হয়। মৌলিক কয়টি ধাপে ভাগ করা হয়? 5টি ধাপে। সোর্স, সেন্ডার, মিডিয়াম, রিসিভার এবং ডেস্টিনেশন। তো এই যে সেন্ডার সেটি একটি ডিভাইস, রিসিভার সেটিও একটি ডিভাইস। এদের মাঝখানে মাধ্যম মূলত ডেটা পরিবহন করে থাকে। মাধ্যম দুই ধরনের হয়, ওয়্যার এবং ওয়্যারলেস। সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানব। তবে আজকে আমরা দেখব যে একটি সেন্ডার থেকে অপর রিসিভারে কিভাবে ডেটা স্থানান্তরিত হয়, অর্থাৎ একটি ডিভাইস থেকে অপর ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াটা কি। তো সেই জন্য আমরা প্রথমে যে অংশটুকুতে চলে যাব সেটা হচ্ছে সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়াটা। তো আমরা খুব স্বভাবতই জানি যে সেন্ডার একটি ডিভাইস, রিসিভার একটি ডিভাইস। ডিভাইসের ভাষা সবসময় কিন্তু কি হয়? বাইনারি হয়। অর্থাৎ আমরা আমাদের আশেপাশে যে সকল ডিভাইস দেখি সেই ডিভাইসের দুই ধরন রয়েছে। একটি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস এবং আরেকটি হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস। ঠিক আছে, আমরা ত্রিপুরী শব্দটা শুনেছি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তো প্লিজ, এই যে ইলেকট্রিক্যাল বলতে লাইট, ফ্যান এই জাতীয় ডিভাইসকে বোঝানো হয়। ইলেকট্রনিক্স বলতে যেখানে সার্কিট পদ্ধতি ছাড়াও তার মধ্যে কৃত্রিম একটি বুদ্ধিমত্তা থাকে, অর্থাৎ একজন প্রোগ্রামার তার তৈরিকৃত প্রোগ্রামটা সেই যন্ত্রের মধ্যে দেওয়ার কারণে সে কৃত্রিম বুদ্ধিমত্তা লাভ করে। তো সেই ধরনের ডিভাইসকে বলা হয় ইলেকট্রনিক ডিভাইস, যেমন আমাদের ফোন, কম্পিউটার। ঠিক আছে, এই ধরনের ডিভাইসগুলোকে কি বলা হয়? ইলেকট্রনিক্স ডিভাইস। সো ইলেকট্রিক্যাল বলো কিংবা ইলেকট্রনিক্স বলো, উভয় ধরনের ডিভাইসই কিন্তু বাইনারির মাধ্যমে ডেটা পরিবহন করে থাকে। তারা বাইনারি ছাড়া অন্য কোনো কিছু বুঝে না। ঠিক আছে, তো সেন্ডার এবং রিসিভার খুব স্বভাবতই বাইনারি ছাড়া অন্য কোনো সিগন্যাল সে রিড করতে পারে না। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেন্ডারের ভাষা কিন্তু ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিগন্যাল, ও রিসিভারের ভাষাও কি? ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ বাইনারি। কিন্তু মাঝখানে যিনি রয়েছেন মিডিয়াম, সেই মিডিয়াম কিন্তু বাইনারি সিগন্যালকে রিড করতে পারে না। মিডিয়ামের সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। কি সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ বলতে কি বলা হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। আমরা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কি বুঝি? যেগুলো শব্দের মতন তরঙ্গ আকারে স্থানান্তরিত হয়। অ্যানালগ সিগন্যালটা এইরকম তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এবং ডিজিটাল সিগন্যালটা কেমন? ধরো ফর এক্সাম্পল, এখানে যেমন ডিজিটাল সিগন্যালটা লেখা আছে 1 0 1 0 1, আবার 1, তারপরে আবার যখন নিচে আসছি তখন সেটা 0, তারপর হচ্ছে আবার 1 1 1, অর্থাৎ 1 0 1 1 0 1 1 1। তো ডিজিটাল সিগন্যাল হচ্ছে এমনটা। ঠিক আছে, এই ডিজিটাল সিগন্যালটাও ঠিক সেম হবে। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল হচ্ছে বাইনারি আকারে স্থানান্তরিত হয় এবং মিডিয়ামের ভাষা কিন্তু অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কিন্তু কি? তরঙ্গ আকারে স্থানান্তরিত হয়। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হচ্ছে এখানে যে আমরা বাইনারি সিগন্যালটা তৈরি করলাম, সেই বাইনারি সিগন্যালটা যখন মিডিয়াম অর্থাৎ মাধ্যমের ব্যবহার উপযোগী হওয়ার চেষ্টা করবে, ব্যবহার উপযোগী হওয়ার জন্য তাকে কিন্তু ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করতে হবে। আবার অ্যানালগ থাকলে হবে না, রিসিভারকে তাকে বোঝানোর জন্য সেটাকে আবার ডিজিটাল সিগন্যালে নিয়ে যেতে হবে। তো এই যে প্রক্রিয়াগুলো সম্পাদন করব, এই প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করতে হয়। এই প্রক্রিয়াটুকু সম্পন্ন করার জন্য প্রাথমিক অবস্থায় ডিজিটাল সিগন্যালকে আমরা অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করব। অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করার এই প্রক্রিয়াটাকে বলা হয় মডুলেশন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে যিনি সাহায্য করেন তার নাম হচ্ছে মডুলেটর। কি নাম তার? মডুলেটর। ঠিক আছে, আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে যিনি রূপান্তরিত করেন তাকে বলা হয় ডিমডুলেটর। মূলত ডিমডুলেশন প্রক্রিয়ার মাধ্যমে ডিমডুলেটর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে থাকে। সো খুবই ইন্টারেস্টিং পার্ট আছে এখান থেকে। এই যে মডুলেটর দেখছি আমরা, মডুলেটরের MOD এবং ডিমডুলেটরের DEM, এখান থেকে যে শব্দটি উৎপত্তি হয় সেটাকে বলা হয় মডেম। মডেম, ঠিক আছে, মডেম শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত।
সো এই হচ্ছে সেই মডেমের